একটা সময় আসবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কোথায় থাকবি? ঘরে থাকবি না, বিল্ডিং এ থাকবি না, টাওয়ারে থাকবি না, গর্ততে থাকবি না, আমি নিয়ে যাব মালাকুল মাউত ধরবে তোকে পাকড়ে ধরবে, নিয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটিতে নিয়ে যাব, আবার তুরব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইজান বলেন না, আজকে ঘরবাড়ি ছেড়ে এত কষ্টের মধ্যে তারপরও জান্নাতের বাগান সাজালেন। এখন ওয়াজ শুনিয়েন না, ওয়াজ শোনার সময় আছে, একটু দলিলটা নিয়ে যান। নিজের বিভাগ দিয়ে, চিন্তা দিয়ে আহমদ রেজাল কাদরির কথা মানতে হবে না, গোলামদের কথা মানতে হবে না। আমি একটু কোরআনের কথাটা বলি। দাদু ভাই বলেন না, বিল্ডিং কি আমাদের? একটু বড় করে, বিল্ডিং আমাদের না, টাওয়ার আমাদের না, জায়গা আমাদের না, সম্পদ আমাদের না। কে বলেছে তোমার বিল্ডিং? কে বলেছে তোমার টাওয়ার? কে বলেছে তোমার ব্যাংকের চেক? কে বলেছে তোমার সম্পদ? না 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 না, একটু গভীরভাবে চিন্তা করি। দাদু ভাই কষ্টের পর কষ্ট করে বিল্ডিং করলেন, আপনি নিজেকে দাবি করেছেন পাঁচতলা বিল্ডিং এর মালিক, আপনি নিজেকে দাবি করেছেন সম্পদের মালিক, আপনি নিজেকে দাবি করেছেন গাড়ির মালিক, আপনি নিজেকে দাবি করেছেন আমি অনেক পাওয়ারফুল মানুষ, আপনি নিজেকে দাবি করেছেন আমার মতো বড় কেউ নাই। না না, আল্লাহর নবী বলে মুসাফির করে পাঠাইলাম আল্লাহ, আবার নিয়ে যাবে। এই জন্য বাংলা ব্যাকরণে আছে, একা আসছো একা যাবা, সঙ্গে কেউ যাবে না। এখন পরীক্ষা একটু করে নেন, নিজেরা পরীক্ষা করেন। ও দাদু ভাই, এই দুনিয়া বাখানার দুনিয়া, এই দুনিয়া পাগলের দুনিয়া, এই দুনিয়াতে কিছু নাই। আমরা যাহা করি পাগলামি করি। এখন প্রশ্ন করেন, আপনার সন্তানের জন্য আপনি দাদু ভাই কত কষ্ট করলেন? আমার বাবারা কত কষ্ট করেছে, আমার মারা কত কষ্ট করেছে। নিজের সন্তানকে জিজ্ঞেস করলেন, ও আমার সন্তান, গামের উপর গাম পড়লো, বেতার উপর বেতা পেলাম, কত মানুষ কত বড় কথা বলেছে, তারপরেও আমি তোর বাবা কষ্টের পরে কষ্ট করলাম। আমার নবী বলে, উম্মত, যাদের দাড়ি পাকনা ধরে, যাদের চুলগুলো পাকনা ধরে, হাত চলে না, পা গুলো চলে না, শরীরটা চলে না, ওই সময় আমার নবী বলে, শুনে রাখ, ধরবে মালাকুল মাউত চলে আসবে। তুই যখন শরীর চলে না, এই হাত দিয়ে কত কিছু করলাম ভাইজান, আজকে চলে না, এই চোখ দিয়ে কত কিছু দেখলাম দাদু ভাই, তারপরও এই চোখ দিয়ে দেখি না, শরীর চলে না, পা চলে না, হাত চলে না। এখন আপনি প্রশ্ন করলেন, ছেলে আমার, কলিজা আমার, তোর জন্য গামের পর গাম পড়লো, তোর জন্য আমি রিক্সা চড়াইলাম, টেলা গাড়ি চড়াইলাম, ব্যাং গাড়ি চড়াইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম। ওই ছেলেকে বললেন, চলে আমার, রাত যখন হয় আমি ভয় পাই, আমার শরীরটা চলে না, পাটা চলে না, হাতটা চলে না, ব্রেনটা কাজ করে না, চোখে আমি কিছু দেখি না, আমি টিকটিকি দেখলেও ভয় পাই, মাকড়ের জালি দেখলেও ভয় পাই, মাকড় দেখলেও ভয় পাই। রাতের যখন অন্ধকার হয়ে যায়, কেমন জানি আমার সেন্সটা বলে, আমার ব্রেনটা বলে, আমার আকলটা বলে, এই দুনিয়াতে আমি আর থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আর কখনো আমি আসব না। ওই মানুষটা বলে, আমার বাবা নাই, মাও নাই,
দাদাও নাই, দাদিও নাই, আমার কত ইচ্ছা হয় মারে একবার আসো না, তোমাকে ফল ফ্রুট খাওয়াবো, মারে একবার আসো না, আমার সাথে একবার ভাত খাও না। কিন্তু দাদু ভাই মার আসবে না, বাবার আসবে না, নানাও আর আসবে না। কেমন কষ্ট! এই জন্য শায়েররা বলে মা কথাটি, একটু বলেন না, আপনার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই, তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। একটু বলেন না, মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই, তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে। এই জন্য আপনি ছেলেকে বললেন, বাবা আমি তো তোর জন্য কষ্ট করলাম, আমি যখন চলে যাব, ও বাবা তুই আমার সাথে যাবি? ছেলে বলবে, না বাবা, দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি আছি, কবরের জমিনে আমি নাই, 3.5 হাত মাটিতে আমি পারবো না। বাবারে, ওই কবরে লাইট নাই, এসি নাই, পাঙ্খা নাই, কেউ নাই, কেউ নাই, বন্ধু বান্ধব ছেলে সন্তান সবাই পালিয়ে যাবে, আমার সোনার মদিনা কবরে আসবে, আমার নবী কবরে আসবে। আমি রাওয়াহুল বুখারীতে এমন একটা হাদিস দেখলাম, সোনার মদিনা কেমন ভালোবাসে। দাদু ভাই ছেলে বলবে, বাবা কবরের কাছে আমি নাই, ওই ঘরে আমি নাই। আল্লামা রুমি বলে, দুনিয়ার ঘর তোমার ঘর না, দুনিয়ার জায়গা তোমার জায়গা না, দুনিয়ার সম্পদ তোমার সম্পদ না, দুনিয়ার টাওয়ার তোমার টাওয়ার না, কবরের ঘর তোমার আসল ঘর, ওই কবরে তোমার যেতে হবে। কিন্তু শুনেন, ছেলে বলবে না আমি যাব না, ছেলে বলবে তোমাকে চিনি না। এখন মেয়েকে বললেন, ও বাবা ও মেয়ে, তোর জন্য কত কষ্ট করলাম, মেয়ে বলবে, না বাবা ওই জগতে আমি যাব না। স্ত্রীর জন্য কত কষ্ট করলেন, স্ত্রীও বলবে যাবে না, ভাইও বলবে যাবে না, বোনও বলবে যাবে না, পৃথিবীর সবাই বলবে না না না। কিন্তু আল্লাহর ইয়াসিন, আমার আল্লাহর তাহা, আমার আল্লাহর হামিম, আমার আল্লাহর ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তাহা রাহমাতুল লিল আলামিন বলবে। সবাই না বললেও আমি নবী বলে দিলাম, তোর জন্য পৃথিবীর কেউ আসবে না, আমি রাসূল আসব। এজন্য তো আল্লাহ বলেছে, অনেক উলামায়ে কেরাম বলে, আমি কাউকে বকা দিব না, দাড়িওয়ালা জুব্বাওয়ালা মেসওয়াকওয়ালা বলে নবীর দরবারে যাইও না, ওলির দরবারে যাইও না, তারা পাগল, ঠিক মতো কোরআন পড়ে নাই। আল্লাহ তো বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তাহলে গুনাহ করলেন, নাফরমানি করলেন, অন্যায় করলেন, যাবেন কোথায়? মদিনায়। টাকা নাই, পয়সা নাই, কি করবেন? কুনু মা সাদিকিন, কুনু মা সাদিকিন, কুনু মা সালিহিন, কুনু মা সাদিকিন। আল্লাহর নবী বলে, টাকা নাই, পয়সা নাই, মহব্বত করলে, বসে থাকলি আমি নবী কবুল করলাম। আর দেরি করিস না, শাহ ওলিউল্লাহর কদমে চলে যা, ওলিউল্লাহর মাজারে বসে 2 হাত তুলো, ইয়া রাসূলুল্লাহ গোলাম চলে আসলাম, মওলা আমার চেহারার দিকে দেখিয়েন না, আপনি শাহ ওলিউল্লাহর চেহারার দিকে দেখে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। দাদু ভাই, যুবক এখন বসলেন কোথায় এটা বোঝেন।
আপনার সাকারাত শুরু হয়ে যাবে। ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, স্ত্রী কান্না করবে, কিন্তু কেউ আপনাকে এই কষ্টের ভাগ নিতে পারবে না। আল্লাহর নবী বলে সাকারাত কেমন জানোনি? মালাকুল মাউত যখন চলে আসবে পাগলের মতো করবা, আর যদি গোলাম হয়ে থাকো শুনে রাখো, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে আমার নবী বলে সাকরাত যখন চলবে সোনার মদিনা রওজায়ে মুবারকে থাকবে না, রওজায়ে মুবারকে থাকবে না, ডাইরেক্ট আমার নবী চলে আসবে, এসে বলবে পাগল রে, ও গোলাম রে, গোলাম রে, দুনিয়া ছেড়ে পাগলামি করলি, দুনিয়া ছেড়ে পাগলামি করলি, ঘর বাড়ি ত্যাগ দিয়ে নবীকে দেখোস নাই, নবীর জন্য পাগল হয়েছো, আশিকে রাসূল হয়েছো, আমি নবীকে দেখ না। এই বিপদে কেউ আসে নাই, আমি নবী কঠিন সময়ে তোমার জন্য নবী চলে আসলাম। আমার নবী আসবে, এতটুকু শেষ নয়, ডাক দিবে গোলাম, মালাকুল মাউতের দিকে দেখিস না, খুব কঠিন সূরত, খুব ভয়ঙ্কর, কিন্তু গোলামের কাছে আসবে অন্য সূরতে। আমার নবী বলে দেখিস না, আমি নবীর ওয়াদ্দুহার চেহারার দিকে দেখ, সাকারাতের বিষয়গুলা নিয়ে চিন্তা করিস না। আমার নবী বলে উম্মত আমার দিকে দেখবে, উম্মত আমার দিকে দেখবে, মালাকুল মউত মুস্কি হাসি দিবে। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত বলবে খায় 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 খায়, এটা তো এজিদি মারখানা, আবু জাহেলের দল না, আবু লাহাবের দল না, ফেরআউনের দল না, এটা তো সোনার মদিনার পাগল। হায় খায়, মালাকুল মউত আসবে, আদর করে সোহাগ করে জানটা নিয়ে যাবে। দাদু ভাই আমি বলবো না, আপনারা বলেন, যারা ইমানদার, যারা নেককার মানুষ, ওরা সামান্য একটু দেখে থাকে, হেই হাই কে আসে, অনেকেও বলে সরে যাও আমার মুর্শিদ আছে, অনেকেও বলে সরে যাও আমার নবী আসতেছে, একটু ডাক দিয়ে মুস্কি হাসি দিয়ে কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেয়, এরকম নেককার আছে না নাই? এরকম গোলাম আছে না নাই? এরকম পাগলা আছে না নাই? কিন্তু অনেকেও দেখা যায় চোখ উল্লাই ফেলে, হায় হায় পেশাব পায়খানা করে ফেলে, ওই জায়গা থেকে পড়ে যায় ভয়ঙ্কর মৃত্যু। আবার গোলামদের মৃত্যু হলো নবীও হাসে, গোলামও হাসে, নবীও হাসে, গোলামও হাসে, নবী হাসে, গোলামও মুস্কি হাসি দে, মালাকুল মউত আস্তে করে আদর করে সোহাগ করে জানটা নিয়ে যায়। আমার নবী বলে হায় হায় সাকারাতের সময় দেখা হলো, এখন দেখবি আমি নবীর কবরে। কোথায় ভাইজান? আমি আহমদ রেজার গাড়ি বিল্ডিং একটাও যাবে না। দাদু ভাই অযুবক মনোযোগ, মনোযোগ, বিল্ডিং টাওয়ার একটাও যাবে না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই টুপি খুলে ফেলবে, এই পোশাক খুলে ফেলবে, এই গড়িও খুলে ফেলবে, আন্টিও খুলে ফেলবে, সমস্ত শরীরের পোশাক আশাক খুলে ফেলবে। কেমনে তুমি দাবি করবা বিল্ডিং তোমার? কেমনে তুমি দাবি করবা জায়গা তোমার? জায়গা বলবে মুনাফিক, আমি তোমার না। কে বলেছে ধোঁকাবাজি করলাম? বিল্ডিং বলবে না, টাওয়ার বলবে না, সম্পদ বলবে না, আপনার টুপি, আপনার পোশাক, আপনার শরীরের সব কিছু খুলে ফেলবে। ছেলে বলবে আমার বাবার জন্য এমন একটা কাপড় নিয়ে আসো, এমন একটা কাপড় নিয়ে আসো যেই কাপড়ের নাম কাফনের। কাফনের কাপড় জেফো নাই, জেফো নাই। দুনিয়ার কাপড়ের সাথে
কোনো সম্পর্ক নাই। ছেলে বলবে বাবাকে তাড়াতাড়ি আদর করে বড়ই পাতা গরম করে গরম পানি দিয়ে গোসলটা করাবে, খায় খায় খায়। কেমন আদর, কেমন আদর, আদর আদর আদর, খায় খায় গোসল করাবে, সুরমা দিবে, আদর দিবে, তারপরে দেরি করবে না দাদু ভাই। 3.5 হাত মাটিতে জানাজার নামাজ পড়তে দেরি, আপনার নাম বলে যাবে, সবাই বলবে মৃত 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 মাইয়াত, সবাই বলবে মৃত। খায় খায় কবরে কবরে জানাজার নামাজ পড়তে দেরি। মানুষটা কেমন ছিল? এলাকার মানুষ কান্না করে বলবে মানুষটা ভালো ছিল। এরকম বলতে না বলতে আপনার জন্য এমন একটা গাড়ি লেডি 40 কদম দিয়ে জানাজার নামাজ তো পড়াই ফেলেছে বাবা জান। তারপরে তো এমন একটা গাড়ি, যে গাড়িতে চাকা নাই, চাকা নাই, স্টার্ট দিতে হয় না। খাই খাই গাছের গাড়ি, ছেলে ধরবে, বন্ধুরা ধরবে, আত্মীয় স্বজন ধরে আপনাকে সারা জীবনের জন্য 3.5 হাত মাটিতে দিয়ে দিবে। 3.5 হাত মাটিতে দিয়ে দিবে। খায় খায় অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন অক্সিজেন আগে না মানুষ আগে? কথা বল না। সাধু ভাষা হইতে কোনো সময় শূন্য হনো সিডিংকে ভুয়া সিডিংকে ভুয়া পারে অক্সিজেন। সুবহানাল্লাহ বলেন। ঠানায় বত্তর পরিষ্কার বাজার আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অক্সিজেন আগে না মানুষ আগে? কথা বল না। অক্সিজেন আগে। অক্সিজেন ছাড়া মানুষ কেমনে বাঁচে? পানি আগে না মানুষ আগে? পানি আগে। এখন বলেন অক্সিজেন তো কবরে নাই, মাটিতে দিয়ে দিবে। বিজ্ঞানীরা বলে কিছু নাই। সোনার মদিনা বলে উম্মতরে আমি বাতাস, আমি অক্সিজেন, আমি পানি, আমি জান্নাত, আমি কাউসার, আমি মিজান, আমি ফুলসিরাত। কবরে আসতে দেরি, পুরা কবরস্থান আলোকিত হতে দেরি হবে না। পুরা কবরস্থান আলোকিত হবে। দাদু ভাই কোন বাবা জানি না, কোন মা জানি না, কন্দকার পাড়া হিলফুল ফুজুল তরুণ সঙ্গত্র এলাকা, ভাগ্যবান ভাগ্যবান ভাগ্যবান। সোনার মদিনার বাগানটা সাজাইলেন, সোনার মদিনার বাগান লাইট দিয়ে। হায় খায় কারণ নাই, তারপর নবীর বাগানটা সাজালেন কি সুন্দর করে। আল্লাহ তো ডাক দিয়ে বলে আমি সর্বপ্রথম আলী সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত দ্বারা প্রমাণ। আল্লাহ সর্বপ্রথম আলমে আরওয়াহ রূহ জগতে নবীর বাগানটা সাজালেন।